হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ডিজিটাল ডায়েরিজ দ্য ডেলিকেট ব্লগস। আমি পিয়ালি চলে এসেছি একটা খুব স্পেশাল ব্লগ তোমাদের সাথে অ্যান্ড নিজেদের সাথেও শেয়ার করার জন্য। আজকে আমি যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে মাই ডেলিভারি জার্নি। তো যদিও আমরা প্রফেশনাল সেরকমভাবে ব্লগার হয়ে উঠতে পারিনি, অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা মানে এক্সাইটমেন্ট, টেনশন, নার্ভাসনেস সব কিছুর মধ্যে দিয়ে গেছে। তো চেষ্টা করেছি সব ছোটো ছোটো ক্লিপিংস তুলে তুলে ওগুলোকে একটা মেমোরেবল একটা ভিডিও তৈরি করার। তো সেটাই আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড আজ থেকে 5-10 বছর পরে যখন আমার বেবি এটা দেখবে তখন তারও খুব এক্সাইটেড লাগবে ব্যাপারটা। তো চলো ব্লগটা শুরু করা যাক। অ্যাডমিশনের দিন মানে 24শে ডিসেম্বর সকালবেলা মা গিয়ে শিব ঠাকুরকে একটু পুজো দিয়ে এসেছে। আমাদের এখানে কালী মন্দির আছে, সেখানে শিব ঠাকুরের মন্দির আছে। তোমাদের সাথে আমি পঞ্চামৃতর স্বাদের ভিডিও শেয়ার করেছিলাম। তো যে মন্দিরে আমার পঞ্চামৃত হয়েছিল সেই মন্দিরেই মা এখানে পুজো দিচ্ছে। তারপর বেরোনোর আগে বাড়ির ঠাকুরকে আমি প্রণাম করলাম, সবাইকে প্রণাম করলাম, সবার আশীর্বাদ নিলাম যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এটা আমাদের ঠাকুর ঘর। আমার গানুও এখানে বসে আছে, দেখতে পাচ্ছ, এই বছরের গানু। তো এরমভাবে আমরা শুরু করলাম ঠাকুরের আশীর্বাদ নিয়ে। এইদিকে আমার দাদা দিদি মানে আমার দিদা আর দাদু, তাদেরও আশীর্বাদ নিয়ে নিলাম। অ্যান্ড এরপরে আমি সিঁড়ি দিয়ে নামছি। খুব ডিফিকাল্ট ব্যাপার সিঁড়ি দিয়ে ওঠা নামাটা। তো যাই হোক, অ্যান্ড আমাদের এই গাড়ি চলে এসছে। আমরা এখন গাড়ি করে রওনা দেবো ফর দ্য মোস্ট এক্সাইটিং জার্নি। তো এরকমভাবে আমি বাড়ি থেকে বেরোলাম। সাথে কৃষাণু বাবা ছিল আর মা তো ছিলই। তো এরমভাবে আমরা 4 জনে মিলে হসপিটালের দিকে রওনা দিতে শুরু করলাম। অ্যান্ড দেখতে দেখতে নার্সিংহোম চলে এলো। অ্যান্ড যেরকম বললাম, এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অফ নার্সিংহোম বা হসপিটাল স্টে, যেটাই বলো। তো ঠিক আছে, ভাগীরথী নটিয়া যথেষ্ট একটা রিওয়েন্ট নার্সিংহোম ফর মাদার অ্যান্ড বেবি। তো সব কিছু ঠিকঠাকই হবে এইসব ভেবেই আমরা এখানে ডেলিভারি করাবো ডিসাইড করেছি। ঢুকেই দেখলাম একটা সুন্দর মা দুর্গার মূর্তি, হাতে গণেশ বসা। এটা আমার খুব প্রিয় একটা মূর্তি, অ্যান্ড সেই মূর্তিটা এখানেও বসানো। প্লাস তার ওপর ছিল 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভ। তো পুরো নার্সিংহোম এরিয়াটা সুন্দরভাবে সাজানো ছিল। এখানে ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজ দিয়ে সাজানো, দেখতে পাচ্ছ। তারপর কিছু ফর্মালিটিস ছিল যেগুলো আমি ফিল আপ করলাম। আমার এই ফর্মগুলো ফিল আপ করতে খুব ভালো লাগে, তাই যখনই যেখানেই যা ফর্ম পাই সবই আমি একদম ছু মেরে নিয়ে নিজেই ফিল আপ করি। টাকার হাসো, কেমন লাগছে বলো? একটু খুশি, একটু টেনশন, একটু আনন্দ। আমার তো ক্রিসমাস ইভ, ক্রিসমাসের সব কিছু মিলেমিশে। ড্যাডি এই যে টুবি ড্যাডি। আমরা কিছুক্ষণ ওয়েটিং ছিলাম কারণ রুম ক্লিন হচ্ছিল। তো রুম ক্লিন যতক্ষণ না হচ্ছিল ততক্ষণ আমরা নিচেই ছিলাম বসে। সবার মুখ আস্তে আস্তে গম্ভীর হয়ে যাচ্ছে। রুম রেডি হয়ে যাওয়ার পরে আমাদেরকে 7th ফ্লোরে ডাকা হলো। তো আমরা এখন আমাদের রুমে যাচ্ছি, কেবিনে। অ্যান্ড লিফট থেকে বেরিয়ে দেখলাম এই ফ্লোরটাও সুন্দরভাবে সাজানো, দেখতে পাচ্ছ, ক্রিসমাস ইভ, ক্রিসমাস স্পেশাল, দারুণভাবে সাজানো। অ্যান্ড আমার ওয়েটটা নিল, তারপরে আমাদের রুম যেটা আমাদেরকে অ্যালাউড করেছিল সেটাতে আমরা গেলাম। খুব সুন্দর রুম। তো তোমাদেরকে তো ট্যুর অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো। প্রথমে এন্ট্রির মুখেই একটা বাঁদিকে ক্যাবিনেট আছে যেখানে সব কিছু রাখা যাবে, জিনিসপত্র, আমাদের যেসব বিলঙ্গিংস আমরা এনেছি। অ্যান্ড এই ফার্স্ট আমি হসপিটাল বেডে এরমভাবে শুয়ে আছি। তো ব্যাপারটা ভালো, এক্সাইটেড। বাট হসপিটাল বেডে কারি বা শুতে ভালো লাগে। বাট রুমের ভিউটা একদম অসাধারণ ছিল, একদম ফ্রন্টের ছিল। অ্যান্ড রুম থেকে সব আইটি সব মানে সেই কোম্পানিগুলো, বিল্ডিংগুলো দেখা যাচ্ছিলো। টিসিএসের গীতাঞ্জলি, তারপরে ক্যান্ডর টেক্সপেস, SNU, সব কিছুই দেখা যাচ্ছিলো। মনে হচ্ছিলো যেন আমি নাইট ডিউটি করছি। দারুণ লাগছিলো। তারপরে নিউ ইয়ার, ক্রিসমাস বলে কথা ছিল, তো এক্সট্রা স্পেশালভাবে লাইটিংগুলো ছিল, খুব সুন্দর লাগছিলো। অ্যান্ড রুমের মধ্যে টিভি ছিল, একটা ছোট বেড ছিল, একটা ছোট চেয়ার ছিল। বেডেতে কৃষাণু রাত্রিবেলা স্টে করেছে বলে ওখানেও থাকতে পেরেছে।
তো এখানে যেরকমটা বললাম ক্যাবিনেট ছিল, ক্যাবিনেটের মধ্যে আমাদের সব বিলঙ্গিংস, যেটা হসপিটাল ব্যাগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আমি রেখেছি। প্লাস এখানে কম্বল আছে, ঠান্ডা যদি লাগে তাহলে কম্বল গায়ে দিয়ে শোয়া যেতে পারে। তো ঠান্ডা খুব একটা লাগেনি, এসি চলছিল, যথেষ্ট গরমই ছিল অ্যান্ড বেশ স্পেসিয়াস ছিল ক্যাবিনেটটা। তারপরে যে বাথরুমটা আছে, বাথরুমটা অত্যন্ত ক্লিন অ্যান্ড গিজার লাগানো, যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম পরিষ্কার হলে তো একদম একদম ক্যা বাত ব্যাপার হয়। তো এটা হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ। অ্যান্ড বাথরুম অ্যাক্সেসরিজগুলো সব ব্র্যান্ডেড, খুব ভালো ভালো সব ব্র্যান্ডেডের লাগানো ছিল। তো পুরো সিস্টেমটা খুব সুন্দর, খুব সুন্দর সিস্টেম, মানে একদম লাইফ টাইম এক্সপিরিয়েন্স যেটাকে বলে। তো আমাদের 6টার সময় অ্যাডমিশন হয়েছে অ্যান্ড আমাদের অ্যাডমিশন করিয়ে বাবা মা বাড়ি চলে গেল, কারণ পরের দিন সকাল সকাল ওটি ছিল। ডিনার দিয়ে গেছে, এটা ভাত দিয়েছে, চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, একটা তরকারি অ্যান্ড এখানে রুটি আছে, চামচ আছে। আর ঈশানুকে ভেজ দিয়ে গেছে, প্রেফারেন্স জিজ্ঞেস করেনি, বাই মিস্টেক হয়তো ভেজ দিয়ে গেছে। তো ওরা বলেছে যে মেবি চেঞ্জ করে দেবে একটু পরে। তো আমি এখন খেয়ে নেব, কারণ কালকে সকাল সকাল আমার ওটি আছে, তোর জন্য 8:30 বাজে আমরা খেয়ে নেব। আর ও এখন নন ভেজের জন্য ওয়েট করছে, যদি দেয় ভালো, তা নাহলে ও খেয়ে নেবে, কারণ ও আমার সাথে ওটিতে ঢুকবে। তো আজকে ডে 1 অফ মাই হসপিটাল জার্নি এরকম করে চলছে। তো আশা করি সবই ঠিকঠাক হবে, চলবে, দেখা যাক। চলো, রাতের ডিনার। এখানে ভাত আছে, ডিম আছে, একটা ভেজিটেবল আছে, ডাল আছে, আর সঙ্গে রুটিটাও দিয়েছিল। কিন্তু রুটিটা যেহেতু পিয়ালি রুটি খায়নি রাতে, তাই বললো যে ঠিক আছে তুমি ওকে রিটার্ন করে দাও, তাই রুটিটা রিটার্ন করে দিয়েছি। তা আজকে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল না যে ভেজ না নন ভেজ, বাট ওনাদের বলার পরে ওনারা চেঞ্জ করে দিল। ওনারা এসে সরিও চেয়ে নিয়েছে, বলছে কাল থেকে এসে নন ভেজটাই দেওয়া হবে, আর যদি কোনোভাবে ভেজ কেউ কারো রিকোয়ারমেন্ট থাকে সেটা দিয়ে দেওয়া হবে। আর পিয়ালি খুবই এক্সাইটেড যে চিকেনের লেগ পিস পেয়েছে, তাই খুব সুন্দর খাবার, দারুণ টেস্টি খাবার, আচ্ছা। হেভি খাবার, খুব লাইট, মানে খুব লাইটও না খুব রিচও না, হুম, একদম ঠিকঠাক খাবার। বাড়ির খাবার কি মনে পড়ে গেল? বাড়ির খাবার মনে পড়েনি, বাট ভালো, মানে না, তোমাকে তো এরকম লাইট খাবার টাবার মা যেটা মা শুনেছি, বানিয়ে দিচ্ছিল এর মধ্যে তোমার প্রেগনেন্সির টাইমে। আমি জেনারেলি যা শুনেছি আশেপাশে অন্যান্য হসপিটালে টাইল টাইলে ঝোল টোল দেয়, টেস্টলেস, একদম না, খুব ভালো খাবার। ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স গুড, দেখা যাক এবার পরের পর কি হয়। তাহলে খেয়ে নাও, তুমিও খেয়ে নাও গরম গরম। ওকে। গুড মর্নিং। নেক্সট ডে ভোরবেলা বাবা মা চলে এসছে, কারণ আমার ওটি ছিল 7টার সময়, 7টা থেকে 7:30টার মধ্যে ডক্টর টাইম দিয়েছিল। তো তার আগে মা বাবা চলে এসছে, সকালবেলা রাস্তা ফাঁকাও ছিল। কথাবার্তা বলতে হবে তো, সকাল সকাল উঠে পরে মাস্টার সবাই চ্যানেল করিয়েছে, চুল বাঁধিয়েছে, এসব সব পেশেন্ট সাজিয়ে দিয়েছে। ভালো লাগছে দেখতে আমার বেশ। প্রচুর ঘুম পাচ্ছে, অপারেশন হবে, আমি ঘুমাবো। তুই ঘুমাবি? হ্যাঁ, আমার ঘুম ঠিক পাচ্ছে। আছে, ওরকম এরপরে সেই মোমেন্ট এলো, এখানে দেখতে পাচ্ছ আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে, ওটি রুমে নিয়ে যাচ্ছে রেডি টেডি করে। তো তারপরেই আমাদের গুড নিউজ চলে এলো। আমাদের কাছে ছোট্ট সুন্দর মিষ্টি একটা প্রিন্সেস চলে এলো 25 তারিখে। সেই দিনই কৃষাণুর লাঞ্চ ছিল এটা। এখানে চিকেন আছে, একটা ভেজ আছে, ডাল আর স্যালাড রয়েছে। পিয়ালি এখন ঘুমাচ্ছে, আজকে ওকে কিছু খেতে দেবে না। পরের দিন সকালবেলার ভিডিও এটা। হ্যাঁ, তাও বললে বলো, হাউস দ্য ফিলিংস? মোটাই তো নিউ মম। সকালবেলা টাইল মোটা টাইলে না? স্যুপ দিয়ে গেছে, তারপর আমাকে দেখে বোধহয় একটুখানি মোটা না করুণা হয়েছে, কালকে থেকে শুধু স্যুপ আর জলের উপরে আছি, তাই আমাকে আজকে দিয়ে গেছে খাবার। না, ল্যাব একটা পোহা দিয়েছে, তো এই যে, এই যে। এগ হোয়াইট দিয়েছে আর তরমুজ দিয়েছে। সিজনাল ফ্রুট না, ভালোই।
ফেসবুকে আছে না? তো এক্সপিরিয়েন্স ওভারঅল ভেরি গুড। এক্সপিরিয়েন্স খুব ভালো, এখানকার নার্সেরা সত্যি খুব ভালো, প্রচণ্ড কেয়ারিং। একদম যখনই ডাকছি আসছে, আর ডাকতেও হচ্ছে না। সকালবেলা আমাকে, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে সব ট্রিটমেন্ট, সব ইঞ্জেকশনে পুশ টুশ করে দিয়ে গেছে। হ্যাপি। ভালো, হ্যাঁ খুব ভালো। এখন অবধি যথেষ্ট ভালো, হাঁটবো। ছাদে একটা হেলিপ্যাড বানাবো, সেই হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে আমি চালের মিলে যাবো। ও বুকিংও করেছে পরদিন ইনকাম ট্যাক্সে, যেদিন বুকিং করেছে ও বলছে হেলিকপ্টার, ও এখনো বোঝবাজ করছে হেলিকপ্টার। এই হেলিকপ্টার হ্যাঁ, হেলিকপ্টার। ফিলিংস কেমন বাবা হয়ে আর বইয়ের সেবা করে? বয়সেও তার বইয়ের সেবা তো আগেও করেছো। এখন- এরকম অবস্থায় করে। এখন আরো বেশি করে করতে হবে। হ্যাঁ। নাহলে বুঝবি কি করে? ও ও থাক। আজকে আমাদের নেওটিয়াতে কত নম্বর দিন? এটা থার্ড ডে, থার্ড ডে, না থার্ড নাইট। থার্ড নাইট। তো দুপুরবেলার যে লাঞ্চ দিয়েছিল সেটা তোলা হয়নি, কারণ দুপুরবেলা আমার কিছু ট্রিটমেন্ট চলছিল, তারপর লাঞ্চ খেতে খেতে দেরি হয়ে গেছে। কিন্তু খুব ভালো খাবার দাবার ছিল, মাছ ছিল, লাউ ছিল, ডাল ছিল, মিশানোর জন্য মাছ ছিল, মিক্সড ভেজ ছিল, সব ছিল। তো তারপরে তো কেটে গেল। এখন আবার আচ্ছা, ইভিনিং স্ন্যাক্সও এসেছিলো, তখন সব মা বাবারা এসেছিলো দেখা করতে, তার জন্য তো এটা তোলা হয়নি। তারপরে চিকেন স্টু দিয়েছে। খাবার দাবার তো পুরো মনে হচ্ছে 5 স্টার হোটেলে বসে বসে খাচ্ছি। অ্যান্ড এবার আমাদের এখন ডিনার সার্ভ করে দিয়ে গেছে। খুব তাড়াতাড়ি এখানে সব খেতে দেয়। ডিনার দিয়েছে 8:30টার সময়। তো আমার ডিনারে আছে হচ্ছে চিকেন আছে, ডাল আছে, তরকারি আছে, সিমের পায়েস আছে, যেমনটা বললাম সেমই আছে, ডাল, তরকারি, চিকেন, ভাত। রুটিটা আমি খাবো না বলে নিই নি। আর এখানে কিষানুরকেও খেতে দিয়েছে ডিনার। ডাল সবজি চিকেন, ডাল, সবজি, চিকেন, সেম ওইটাই। সেমই দেয়নি, পেশেন্টদের জন্য স্পেশাল সিমই। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের এটা থার্ড ডে। কালকে বাড়ি যাওয়ার টাকা? পালা, কালকে বাড়ি যাওয়ার পালা। এখন- ব্রেকফাস্ট দিয়ে গিয়েছে, ব্রেকফাস্ট দিয়েছে, পোহা আছে, বয়েল এগ আছে, আর এটা কি আছে বুঝতে পারছি না। পায়েস বোধ হয় নাকি দই বা রায়তা, রায়তা রায়তা টাইপের। আমাকে দিয়েছে উত্তাপাম, তরমুজ, সাম্বার, ডিম আর রায়তা। সাম্বার আমি খাবো না, তুমি খাও। তো আজকে বেশ ভালো ব্রাইট সানি ডে। এতক্ষণ আমাদের কাউন্সিলিং হলো, প্যারেন্টস কাউন্সিলিং, অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিল পেডিশিয়ান। তো আজকে আমার শরীরও ঠিকঠাকই আছে, আমার বাচ্চার শরীরও ঠিকঠাক আছে, আমার হাজবেন্ডের শরীরও ঠিকঠাক আছে। কালকে সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে। তুমিও নাক ডেকেছো? আমি নাক ডেকেছি? প্রচুর হবে এরকম নাক ডাকো নিয়ে আগে, তো আমার এখন প্রচুর নাক ডাকছে। ব্রেকফাস্ট খাবো। আজকে সকালবেলা বাবা মা আসবে না, বিকেলবেলা আসবে। তো আজকে আমরা বোর হব দুজনে মিলে বসে বসে। বাচ্চাকে মাঝে মাঝে নিয়ে আসছে, সকালবেলা গিয়ে ব্রেস্ট ফিডিং করিয়ে এনেছি, সেই সকাল সকাল 6:30টার সময় না 6টার সময় ডেকে নিয়ে চলে গেছিলো, আবার নিয়ে আসবে। তো এরকম করে চলছে। চলেন খেয়ে নিই। আজকে লাস্ট ডে নিউটিয়াতে। আজকে আমাদের ডিসচার্জ হবে, বাড়ি যাব। তো সকালবেলা একদম জম্পেশ ব্রেকফাস্ট দিয়েছে। কিষানের জন্য লুচি, ছোলার ডাল, আর আমার জন্য আমার প্রেফারেন্স জিজ্ঞেস করেছিল, আমি স্যান্ডউইচ বলেছিলাম, তো সেই হিসাবে স্যান্ডউইচ দিয়েছে। অ্যান্ড ফ্রুটের মধ্যে দিয়েছিল তরমুজ আর একটা ডিম সিদ্ধ। তো ওরা অনেক রকম অপশানস দিয়েছিল, তো আমি এই অপশানটা চুজ করেছিলাম বিকজ স্যান্ডউইচ ইজ মাই ফেভারিট। গুড মর্নিং এভরিবডি। আজকে খুব একটা সুন্দর ব্রাইট অ্যান্ড সানি ডে, অ্যান্ড আজকে আমাদের ডিসচার্জ হয়ে যাবে। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। তো আমার বেবিকে নিয়ে, সব থেকে মোস্ট বিউটিফুল অ্যান্ড প্রিশিয়াস গিফট অফ মাই লাইফ, অফ আওয়ার লাইফস। তো আজকে আমাদের ডিসচার্জ হয়ে যাবে। সব প্রসেস হোপফুলি শুরু হয়ে গেছে, নিচে কিষানু চলে গেছে সব প্রসেসের সব ঝামেলা টামেলা সব মেটানোর জন্য। অ্যান্ড মা চলে আসছে গাড়ি নিয়ে।
হয়ে গেছে প্রসেস? হয়নি? এখনো পাঠায়নি। প্রচণ্ড ডিলে করছে। সেই সকাল 7টা থেকে ওনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে বিল্ডিং টিলিং সব রেডি করার জন্য। এখনও অবধি সব বিভিন্ন জায়গা থেকে, ডিপার্টমেন্ট থেকে এখনও যায়নি কিছু। আমাদের প্ল্যান আছে আমরা 11টা 11:30টার মধ্যে বেরিয়ে যাব। ওপর থেকে পাঠাচ্ছে বোধহয়, এখান থেকে সব দেখে গেল। এখান থেকে দেখে গেল এক্সট্রা কিছু লেগেছে কিনা। ওই ধান্দাবাজি করছে। হ্যাঁ, আমাদের তো কিছু লাগেনি এক্সট্রা কিছু, যা দিয়েছিল তাই লেগেছে, এক্সট্রা কিছু লাগেনি। তো আমি ব্লগটা যেটুকু পেরেছি সব মানে রেকর্ড করেছি, অ্যান্ড আমি পরে এডিট করে এটাকে একটা গোটা ভিডিও তৈরি করে ইয়ে করব, পোস্ট করব। কারণ এই ব্লগটা আমাদের সবার জন্য প্রচণ্ড স্পেশাল, অ্যান্ড এটা আমাদের মেমোরেবল একটা জার্নি। তো সেটা আমাকে তো পোস্ট করতেই হবে, আপলোড করতেই হবে, আমাদের নিজেদের জন্যই করতে হবে। তো আমি বাড়িতে যাই, গিয়ে ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে এডিট করে এটাকে পোস্ট করে তারপরে আমরা নিজেরাও দেখব, অ্যান্ড যারা নেওটিয়া সম্বন্ধে ইনফরমেটিভ কিছু ইনফরমেশন নিতে চাও তারাও দেখতে পারো। পরে আমি আরও ইন ডেপথ ভিডিও বানাবো। তো চলো, এখন আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য সব রেডি হচ্ছি। আর হসপিটালে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কখন বেবিকে নিয়ে বাড়ি যাব। কারণ সেই ব্যাপারটা হচ্ছে না, যে নার্সারিতে নিয়ে যাচ্ছে, গিয়ে ওখানে ব্রেস্ট ফিড করাচ্ছে, তারপরে বাড়ি থেকে লোক আসছে তাদেরকে ধরতে দিচ্ছে না, বেবি শোতে কাঁচের জায়গা থেকে দেখাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের ভালো লাগছে না। যতই হোক সাধারণ আমরা সবাই মানুষ, কতক্ষণে বেবি হোল্ড করবে সবাই বাবা মা ভাবছে। তো এখন আজকে ফাইনালি বাড়ি যাচ্ছি, সবই শেয়ার করবো। চলো, বলো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? তা বাড়ি যাচ্ছে। তা আমার বুটিমা বাড়ি যাচ্ছে তো। আমার কোকো মা, আমার কোকো বাবা। এক্সপিরিয়েন্স কেমন? एक्सपीरियंस तो सभी शुरू होलो, अभी तो पिक्चर बाकी है। माथा हाथ बोले तो आनंद ড্যাডি দারুণ দারুণ, এটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, এটা বলে বোঝানো যাবে না, এটা আলাদা রকম আনন্দ। আমি তো প্রচন্ড কিছু এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আলাদা এক্সপিরিয়েন্স। ফাইনালি বাড়ি যাওয়ার মোমেন্টটা চলে এলো। এখানে আমাদের গাড়ি চলে এলো। তো আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের নিউ ফ্যামিলি মেম্বারকে নিয়ে। প্রচণ্ড এক্সাইটেড আমরা সবাই মিলে। আর বাড়িতে বাবা একদম পুরো রেডি ওয়েলকাম করার জন্য আমাদের সবার। এইদিকে আগের দিন রাত্রিবেলা মা আর বাবা মিলে পুরো বাড়িটা, পুরো ঘরটা বেলুন দিয়ে সাজিয়েছে, পিঙ্ক বেলুন দিয়ে অ্যান্ড রেড বেলুন দিয়ে। এটা আমাদের কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল। আমরা এটা একদম জানতাম না, কিছুই জানতাম না। এসে একদম আমরা সারপ্রাইজড হয়ে গেছিলাম। গাঁদা ফুল দিয়ে ওয়েলকাম করার জন্য সাজানো ছিল সুন্দরভাবে। তো সেটার ক্লিপিংস আমি তুলে রেখেছি, অ্যান্ড খুব মিষ্টি লাগছিল সাজানোটা। আমার তো খুব পছন্দ হয়েছে। তাহলে ডেকোরেশন প্রসেস আমার বাবা করেছে। ও বাবা ও নিজে করেছে। বাবা দেখি বলেছে এটা আমাদের সারপ্রাইজ, এটা আমরা জানতাম না। সবার সামনে ফুল।
বাটাকে উপরে দিয়ে দিন, উপরে দিয়ে দিন।